বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অত্যন্ত জটিল গুরুত্বপূর্ণ বিষয়। আমি নিজেকে সম্বোধন করি এবং আপনাকে সম্বোধন করি, সবাইকে মা খালাদেরকে বলতে চাই যে আসলে যখন এই দুনিয়া থেকে বিদায় হতে হবে, সকলেই চলে যাবে, এটাই সত্য, কোনো পথ নাই, কোনো পথ নাই, এটাই যখন সত্য, তাহলে আমরা আল্লাহর ওই বান্দাদের মধ্যে হতে চাইবো যাদেরকে আল্লাহ পছন্দ করেন, যাদেরকে আল্লাহ তাআলা মরার পরে জান্নাত দিবেন এবং দুনিয়াতেও তাদেরকে সুখ দিবেন, শান্তি দিবেন। তো ওই বান্দা কারা? যাদেরকে আল্লাহ ভালোবাসেন। ওই বান্দা গেলে কারা হবেন, তাদের গুণাবলী কি হবে, তাদের সিফাত কি হবে, আজকে শুনবো আমরা। এবং প্রত্যেক মানুষ আমরা দেখবো যে আমার মধ্যে কি এই গুণাগুলো আছে, এই সিফাতগুলো কি আমার মধ্যে আছে। কারণ আমরা সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার মানে এই বিষয়টা সবাই প্রত্যেক মানুষের জানা দরকার যে আল্লাহ তাআলা কোন বান্দাদের ভালোবাসেন, কাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, কাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে সুখ দেবেন এবং মরার পরেও সুখ দেবেন। আজকে আমরা দেখা যায়, অনেক সময় দেখা যায় যে অনেক একটা ভালো বাংলা সাহিত্যিক, ইংলিশ ভাষার সাহিত্যিক আর অন্য ভাষার সাহিত্যিক, তার কথাগুলো নিয়ে গবেষণা করা হয়, চিন্তা ভাবনা করা হয়, তাদাব্বুর করা হয়। মাশাআল্লাহ, কি চমৎকার, কি সুন্দর ভঙ্গিমা। এটা তো মাখলুক, আল্লাহর সৃষ্টির অবস্থা, আল্লাহর সৃষ্টির কালামের এত দৃশ্য, চমৎকার দৃশ্য, এত সুন্দর ভঙ্গিমা, এত চমৎকার ভঙ্গিমা, আপনাকে এত মধুর লাগে যে আল্লাহু আকবার, কি চমৎকার তার ভাষা, কি চমৎকার ভঙ্গিমা। কিন্তু সারা জাহানের বাদশা আল্লাহ, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের খালেক, ওনার কথা কেমন, উনি কিভাবে বান্দার সাথে কথা বলেছেন, তাহলে কথাগুলো কেন আমরা গবেষণা করি না, কেন আমরা চিন্তা করতে চাই না? আসলে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান প্রকাশ্য শত্রু। শয়তান আমাদেরকে কোরআন থেকে গাফেল করে দিয়েছে। শয়তান ভালোভাবে জানে যদি কোরআনে এই বান্দারা একটু হাত লাগিয়ে দেয়, টাচ করে দেয়, তাহলে কোরআন মধুর বাণী, এই কোরআন মধুর বাণীতে এমন ভাবে সে এই দুনিয়াতে শান্তি পেতে লাগবে যে মরার পরও সেই জায়গাতে শান্তি পাবে, মজা সেই জায়গাতে পেয়ে যাবে। তো কোরআন থেকে তাকে দূরে রাখো, কোরআন থেকে গাফেল করে রাখো। তাহলে আজকে আমরা একটি আয়াত নিয়ে গবেষণা করব, আজকে চিন্তা ভাবনা করব। আমরা দেখতে চাইবো যে এই আয়াতের অর্থ, যে আল্লাহ যে বান্দার সাথে কথা বলছেন, সারা জাহানের বাদশা আল্লাহ সারা জাহানের বাদশা বান্দাকে কি কথা বলছেন। আল্লাহ বলছেন আমি কাদেরকে ভালোবাসি, তাদের গুণাবলী কি, তাদের সিফাত কি। ওই সিফাতগুলোকে আমাদের মাঝে পাওয়া যায়, আমাদের মধ্যে আজকে পাওয়া যাচ্ছে। এবং ওই আয়াতকে আমরা ফিট করতে চাইবো উত্তম দল, উত্তম টিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গের সাথী সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন, তাদের জীবনে কি পাওয়া যেত, ওই চিত্রটা আজকে আমরা দেখতে চাইবো। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। মুমিনদেরকে আল্লাহ ডেকে বলছেন হে মুমিন। এটা ভালোবাসা। কোন বাবা যদি নিজের সন্তানকে, আমার প্রিয় সন্তান এসো, প্রিয় সন্তান, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। তোমাদের মধ্যে যারা আপন দিন থেকে ফিরে যাবে, ইসলাম থেকে মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে ফিরে যাবে। আল্লাহর ইসলাম থেকে যদি কেউ ফিরে যায়, আল্লাহর ইসলামকে ত্যাগ করে দেয়, ছেড়ে দেয়, মুরতাদ হয়ে যায়, আল্লাহর কি ক্ষতি করতে পারবে না? কিঞ্চিত পরিমাণে না, কিঞ্চিত করে না। আল্লাহ বড় শক্তিশালী, যে তুমি যদি ইসলামকে না মানো, তুমি যদি কোরআনকে না মানো, আল্লাহ তাআলা বড় শক্তিশালী অন্য একটি জাতকে তৈরি করবেন, অন্য একটি কওমকে তৈরি করবেন যারা আল্লাহকে ভালোবাসবেন এবং আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। তার জন্য আল্লাহ তাআলা বললেন, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। তোমাদের মধ্যে যারা আপন দিন থেকে ফিরে যাবে, আল্লাহ তাআলা এমন একটি কওমকে নিয়ে আসবে, এমন একটি জাতিকে নিয়ে আসবে যে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং তারা আল্লাহকে ভালোবাসবে। তার মানে স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ এমন একটি জাতিকে নিয়ে আসবে, যদি তোমরা অস্বীকার করো, তোমরা মানতে রাজি না হও, আল্লাহ বড় শক্তিশালী এমন কওমকে, এক জাতিকে নিয়ে আসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং তারা আল্লাহকে ভালোবাসবে। তাদের কি গুণাবলী হবে, তাদের সিফাতগুলো কি হবে, তারা কেমন হবে, যে যার যে বান্দাদের মধ্যে নিশানি হবে যে এই বান্দারা আল্লাহকে ভালোবাসে এবং এই বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন। আগে তার ব্যাখ্যা করছেন আল্লাহ তাআলা স্বয়ং। এটা আমার ব্যাখ্যা নয়,
অন্য কোনো জ্ঞানী মাক্তি ব্যাখ্যা করছে, হয়তো আর ভুল ব্যাখ্যা করতে পারে, ভুল ব্যাখ্যা করতে, তার থিঙ্কিং ভুল, তার চিন্তাধারা ভুল, কিন্তু সারা জাহানের বাদশা আল্লাহ কোরআন মাজিদের মধ্যে যা কিছু আছে সত্য বাতের নয়, হক মিথ্যা নয়, ইলম আছে তাতে অজ্ঞতা নয়। আল্লাহ তাআলা বলছেন কি তাদের গুণাবলী কি, যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং যে বান্দারা আল্লাহকে ভালোবাসেন, এক একটা শব্দ আপনি দেখবেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছেন নাম্বার 1, আদিল্লাতিন আলাল মুমিনিন, এমন কমকে আল্লাহ নিয়ে আসবেন, তাদের গুণাবলী কি হবে, তাদের সিফাত কি হবে, আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের জন্য দয়ালু হবে। আল্লাহু আকবার, দয়ালু হবে। এই এক বুঝতে থাকেন, আপনি কি দয়ালু হতে পেরেছেন নিজের মা বাবার জন্য, নিজের স্ত্রীর জন্য, নিজের ছেলে মেয়ের জন্য, নিজের এতিমের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য? এই জায়গাতে আপনার পরীক্ষা হবে। যদি দয়ালু হতে না পেরেছেন, তার মানে এখানে ভয়ঙ্কর, এখানে ভয়। আমি কেন দয়ালু হতে পারিনি? আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে দয়ালু বানিয়ে দেয়। ধীরে ধীরে আমি যাবো আয়াতগুলোতে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের গুলোতে। 1 নম্বর সিফাত হচ্ছে আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের জন্য দয়ালু হবে, এক অপরের জন্য দয়ালু হবে, কঠোর হবে না। কেমন দয়ালু হবে? যেমন এক দেহ কোন জায়গাতে যদি হাতটা কেটে যায়, আঙুল কেটে যায়, তো যেমন ব্যথা পায়, তো পূর্ণ শরীর এসে ব্যথা পায় এবং পূর্ণ শরীর এক অপরকে আহ্বান করে, ডাক দেয় যে আমার ব্যথাতে তুমি শরীক হয়ে যাও। এরকম তো হয় না কোনোদিন যে আমাকে দাওয়াত দিয়েছে, ওলিমার দাওয়াত, অনেক খাবার আছে, সুন্দর সুন্দর বিরিয়ানি পোলাও, আর আমার হাত কেটে গেছে আর হাতে বলছে যে না আমার কষ্ট পাচ্ছি, বা আমার পায়ে কাঁটা লেগে গেছে, আমার পেটে বলছে না সুন্দর সুন্দর খাবার আছে, বিরিয়ানি পোলাও অমুক তমুক, পেটে বলছে আমি খাবো, পায়ে বলছে না আমি যেতে পারবো না। এটা কোনোদিন হয় কি বলে? পাও বলবে না না ঠিক আছে আমি যাবো না। কোনোদিন বলে না যে আমার পেটে খাওয়ার আছে, ইচ্ছা আছে, পায়ে কাঁটা লেগে আছে, না, তখন বলে যে না আমার পায়ে ব্যথা আছে, কাঁটা লেগে আছে, আমি যেতে। কি চমৎকার! আল্লাহু আকবার। আমি বারবার এই কথাটাই বলি যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত চমৎকার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন, কিন্তু আজকে আমাদের কম বুঝতে রাজি নয়। আজকে আমাদের কম গজাল নিয়ে মাতাল, সুর নিয়ে মাতাল। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, এত চমৎকার ভঙ্গিমা দিয়ে বুঝিয়ে দিলেন যে এক অপরের জন্য তোমরা দয়ালু হও। কেমন ভাবে দয়ালু হও? যেমন এক দেহর কোনো অঙ্গ যদি কেটে যায়, তো পূর্ণ শরীর এক অপরকে আহ্বান করে, ডাকে, তাদআলাহু সাইরুল জাসাদে বিসসাহরি ওয়াল হুম্মা, এক অপরকে আহ্বান করে যে আমার দুঃখে কষ্টে তুমি শরীক হয়ে যাও। আর আজকে আমরা সে জায়গায় ফেল। দেখা যাচ্ছে মাদ্রাসা তো করতে পারলাম, দেখা যাচ্ছে মসজিদ তো নির্মাণ করতে পেরেছি, দেখা যাচ্ছে আমি দান খায়রাত তো করতে পারছি, কিন্তু দেখা যাচ্ছে আর কিছু করতে পারছি, কিন্তু মা বাবার জন্য কঠোর, নিজের স্ত্রীর জন্য কঠোর, নিজের ছেলে মেয়েদের জন্য কঠোর, নিজের ছাত্রের জন্য কঠোর। এই জায়গাতে আপনাকে আমাকে চেঞ্জ হতে হবে। এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো যে কথা কোরআনে বলেছো, আল্লাহ আমাকে দয়ালু বানাও, আল্লাহ তুমি আমার অন্তরটাকে কোমল করে দাও, নরম করে দাও। আল্লাহ তোমার পক্ষ থেকে যদি আমি তৌফিক না পাই, আমি কোথাও তৌফিক পাবো না, তুমি আমাকে তৌফিক দেনেওয়ালা, তুমি আমাকে এই সুযোগ দান করনেওয়ালা, তোমার পক্ষ থেকে আমি তৌফিক পাবো। আল্লাহর কাছে চাইতে হবে। সাহাবায়ে কেরাম বলতেন, আসসালামু আলাইকুম। দুঃখিত, বক্তব্যের মাঝে 1 মিনিট একটা কথা আপনাদের বলছি। বিষয়টা হচ্ছে এই মাদ্রাসা আপনারা জানেন তথাকথিত মানে ছন্দ আকারে দোয়া করা হয় না বা আদায় করতে গিয়ে টাইম নষ্ট করা হয় না। কোরআন এবং হাদিসের মূল্যবান বক্তব্য আপনারা শুনুন, সাথে সাথে আমাদের এখানে স্টেজের পাশে দান আপনারা লিখান। আর বিশেষ করে অনেকেই আছেন হয়তো বৃদ্ধ মানুষ, উঠতে পারেন না, অসুবিধা, আপনাদের কাছে চাদর নিয়ে যাচ্ছে। আপনারা যে যেমন আছে আপনাদের পকেটে হাত ভরে যা উঠবে আল্লাহর রাস্তায় দান করবেন। কিছু নাও যদি থাকে চাদর একবার হাত দিয়ে দোয়া দিবেন, আপনাদের দোয়াটাই কাজে লাগবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং মায়েদেরকে বলছি, এই প্রতিষ্ঠান এটা বাঁচিয়ে রাখতে হলে আমাদের প্রত্যেকেই সহযোগিতা করতে হবে। আপনারা যে যেমনভাবে পারবেন, আপনাদের কাছে মানুষ যাচ্ছে, ছেলেরা যাচ্ছে, আপনারা কালেকশন দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নতে হাসানা এটা আমাদের
সুন্নতে হাসানা 5 টাকা দিবেন, ওতে তাতে বরকত হবে ইনশাআল্লাহ, মাদ্রাসা চমকিবে। মসজিদে নববী যখন তৈরি হয় মাটির ছিল, সাহাবায়ে কেরাম বলছেন যখন আমরা সাজদা করতাম তো কপালে কাদা লেগে যেত, কিন্তু সেই মসজিদে নববী থেকে, সেই পার্লামেন্ট থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তৈরি হয়েছিলেন, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বাহাদুর সাহাবী তৈরি হয়েছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তৈরি হয়েছিলেন। তার জন্য আমরা দিতে থাকবেন, আপনারা দিতে, আমরা দিতে থাকবো এবং আলোচনা শুনতেই থাকবো ইনশাআল্লাহ। তো আমরা বলছি না যে 1 নম্বর লক্ষণ হচ্ছে যাদেরকে আল্লাহ পছন্দ করেন যে তারা মুমিনদের জন্য দয়ালু হবে, মুমিনদের জন্য তারা কোমল হবে, নরম হবে, কঠোর হবে না। নাম্বার 2, আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা কাফেরদের জন্য কঠোর হবে, কাফেরদের জন্য শক্তিশালী হবে, শক্তি তাদের মধ্যে কঠোরতা হবে। এখানে একটা জিনিস বোঝার আছে, কিছু লোক ভাবে তার মানে কাফেরদের জন্য কঠোর হবো নাকি। কাফের 2 প্রকারের, কাফের 2 প্রকারের। কিছু কাফের আছে আমরা জানতে পারছি ভারতবর্ষে, যারা আমাদের মসজিদকে মিটাতে চাইছে, যারা আমাদের মাদ্রাসাকে মিটাতে চাইছে, যারা আমাদের তাওহীদকে মিটাতে চাইছে, যারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে মিটাতে চাইছে, যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তারা খারাপ মন্তব্য পেশ করছে, তাদের জন্য আমরা কঠোর হব, তাদের জন্য আমরা কঠোর হব। আমাদের অন্তরে ঈমান আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আছে, আল্লাহর ভালোবাসা আছে, এবং এটা আমরা ভালোভাবে জানি আমাদের জীবনের মালিক, মরণের মালিক সেই আল্লাহ। মৃত্যুর আগে 1 মিনিট আগে মৃত্যু আসবে না, এটাই সত্য, এটাই সত্য। তাহলে কাফেরদের জন্য যারা আমাদেরকে মিটাতে চায়, আমাদের ইসলামকে মিটাতে চায়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা গালি দিতে চায়, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালি দিতে চায়, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গালি দিতে চায়, তাদেরকে আমরা পছন্দ করি না, তাদের জন্য আমরা কঠোর হয়ে দাঁড়াবো। 2 নম্বর যারা কাফের, যে তাদের সাধারণভাবে তারা থাকে, আমাদের জন্য তারা বাধা দেয় না, আমাদের ইসলামের জন্য তারা বাধা সৃষ্টি করে না, সাধারণভাবে আমাদের সাথে চলাফেরা করে, আমরা তাদের জন্য কোমল হব। বরঞ্চ যদি আমার প্রতিবেশী হয়, আপনার প্রতিবেশী হয়, ইসলাম আপনাকে বলছে আপনার প্রতিবেশীর হক আছে কাফেরেরও, আপনি তার লক্ষ্য রাখবেন। যদি অসুস্থ হয়ে যায় তার ইবাদত করতে যাবেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, যদি টাকা পয়সা দরকার থাকে টাকা পয়সা দিতে যাবেন, হসপিটালে যদি নেই যেতে হয় হসপিটালে নিয়ে যাবে। তার মানে ইসলাম চমৎকার। কে বললো ইসলাম দহশতগর্দের শিক্ষা দেয়? কে বললো ইসলাম কঠোরতার শিক্ষা দেয়? ইসলাম বলছে যদি তোমার আমার ইসলাম না মানো, তুমি আমার বিধানকে না মানো, আল্লাহর বিধানকে না মানো, সাধারণভাবে তুমি থাকো, তাহলে তোমার জন্য কোনো ভয় নাই, কোনো তোমার ভয় নেই, আমরা তোমার সাথ দিব, তোমার সাথে আমরা থাকবো। এই চিত্রটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে, মদিনার জীবনে প্রকাশ করেছিলেন। তাহলে 2 নম্বরে লক্ষণ হচ্ছে, আলামত নিশানি হচ্ছে যাদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। 1 নম্বরে দয়ালু, মুমিন বান্দা এক অপরের জন্য দয়ালু হবে। নাম্বার 2 হবে কাফেরদের জন্য কঠোর, কঠোর যারা আমাদেরকে মিটাতে চায়, শেষ করতে চায়, বরবাদ করতে চায়। নাম্বার 3 ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করবে। জিহাদ শব্দটা শুনে ভয় হয়ে যায়, আজকে ভয় খেয়ে যাচ্ছে, কিন্তু আজকে ইসলাম যে আমরা পেয়েছি সবচেয়ে বড় নিয়ামত, ইসলাম যে আমরা মজার জিনিস পেয়েছি, এই ইসলামের জন্য আমাদেরকে সংগ্রাম চালাতে হবে, জিহাদ করতে হবে। এবার মনে মনে ভাবছেন, যুবকেরা ভাবছে, আমাদের বাবাজিরা ভাবছে জিহাদ তো শেষ। জিহাদ শেষ হয়নি, চলতি আছে, চলতি থাকবে। চিরদিন ইসলামের শত্রু ছিল, তাওহীদের শত্রু ছিল, কোরআনের শত্রু ছিল, আজকে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদেরকে লড়াই চালাইতে হবে, জিহাদ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নিয়ে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা, তাদের পদ্ধতি আমাদেরকে সংগ্রাম চালাতে হবে। এবারে প্রশ্ন, তাহলে কি জিহাদ এখন আছে? কি জিহাদ করব আমরা? হ্যাঁ, এখনো জিহাদ আছে। এখন সবচেয়ে বড় জিহাদ এটাই জিহাদ যে বানাওয়াটি দোয়া বন্ধ করতে হবে, পরিত্রাণ নাই। মাদ্রাসা করেও জাহান্নামের পথ দেখতে হবে, বক্তব্য দিয়েও জাহান্নামের পথে যেতে হবে, কোরআন হাদিসের শিক্ষা দিয়ে ওই জাহান্নামের পথে যেতে পারে। কেন? যে এটা ইসলামের ভঙ্গিমা নয়, এটা বানাওয়াটি ভঙ্গিমা, বানিয়ে বানিয়ে দোয়া করে এটা চলবে না, তার এর পিছনে জিহাদ করতে হবে।
মাদ্রাসা তৈরি করতে হবে, টাকা দেন, পয়সা দেন, আল্লাহর পথে, এটা জিহাদ। জিহাদ জান দিয়ে জিহাদ, মাল দিয়ে জিহাদ, পরিশ্রম দিয়ে জিহাদ, জবান দিয়ে জিহাদ। আজকে কিছু লোক আছে চুপচাপ, না না মৌলানা এগুলো হয় নাকি, এতদিন থেকে চলে আসে, এগুলো হটা যাবে না, এগুলা করা যাবে না, এগুলো দূর করা যাবে না। সবচেয়ে বড় ক্ষতি মুমিন বান্দা যখনই কোরআনের দিকে যাবে, হাদিসের দিকে যাবে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের আজমাতের দিকে যাবে, বরদাশত হারিয়ে ফেলবে, বরদাশত করতে মানে কি এলো আমাদের যুগে, কি হতে চলেছে আজকে। ইসলামে তো এগুলো কিছুই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য সাহাবী, ওনার জামানাতে ছিল না, তখন তো জিহাদ হয়েছিল, তখন তো মাদ্রাসা মসজিদ ছিল, তখন তো ইসলামের কাজ হয়েছিল। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ছিলেন তখন তো কাজ হয়েছিল। এটা একটা জিহাদের কাজ, এটা একটা জিহাদের কাজ। আরো আমাদের মাঝে সুদ ঘুষ এখন চলেছে, প্রবেশ হয়ে গেছে, গ্রুপ লোন চলেছে, আজ কেমন ভাবে প্রবেশ করেছে। আর সুদকে গুনাহ মনে করে না, আর সুদকে গুনাহ মনে করে না মানুষ, ইল্লা মাশাআল্লাহ কিছু লোক বেঁচে আছে। সুদ এমন একটি গুনাহ, শিরকের পরে এমন একটি সুদ গুনাহ যে সুদের ব্যাপারে আল্লাহ তাআলা এমন কঠোরতা অবলম্বন করেছেন যে অন্য কোন গুনার ব্যাপারে কঠোরতা অবলম্বন করেনি। আজকে ইমাম কথা বলতে গিয়ে সুদের ব্যাপারে কথা বলতে গিয়ে ভয় পাচ্ছে, সুদের ব্যাপারে কথা বলতে গিয়ে ইমামকে মসজিদ থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে, কেন সেই মসজিদের মালিক সুদ খায়। হ্যাঁ, তুমি আমার বিরুদ্ধে কথা বলো না। মুমিন বান্দা এক দায়ী যে আল্লাহকে ভালোবাসে, তার মধ্যেই ভালোবাসা থাকে যে আমার কওমকে আমি বাঁচাবো, আমার কওমকে আমি বাঁচাতে চাই এবং নিজেও বাঁচতে চাই, তাহলে আল্লাহর পথে জিহাদ করতে হবে। এবং এটা সবচেয়ে বড় জিহাদ যে তাওহীদের প্রচার করতে হবে। আজকে তাওহীদ নাই, তাওহীদ এখন যুবকরা যখন শুনে, আমার বাবাজিরা যখন শুনছে তাওহীদ কি জিনিস, কোন পাখির নাম? তাওহীদ ইসলামের মৌলিক ব্যাস, তাওহীদ হচ্ছে ইসলামের মূল ভিত্তি, ইসলামের আসল জড়, আসল শিকড়। এই তাওহীদ যদি না থাকে ইসলামের মজা পাওয়া যাবে না। একটু যদি আমি সুযোগ পাই লাস্টের দিকে একটু টাচ করবো যে তাওহীদ কি মজার জিনিস, একটু শুধু বলে দিই এখনই। তাওহীদ এমন একটা নেকি, এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি। এই তাওহীদ যদি কোন বান্দার অন্তরে থাকে এবং ওই বান্দারা যাদের অন্তরে তাওহীদের ভালোবাসা আছে, তাওহীদ বুঝে, তার মানে বুঝতে হবে। আজকে ইসলামকে আমরা এরকম বুঝে যাবো, এরকম আমরা কি কোনো ডাক্তার এমনি এমন হয়ে যায়, আপন ডাক্তার হয়ে যায় না, তাকে বুঝতে হয়। তো আমাদের ইসলাম তো চমৎকার, সবচেয়ে সুন্দর ধর্ম। এবং আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি জ্ঞানী। যখন উনি সবচেয়ে বেশি জ্ঞানী, তাহলে ওনাকে শিখতে আমাদের জ্ঞানের দরকার, জ্ঞানের দরকার। তো ওই তাওহীদের দামটা আমি বলতে চাইছি যে এত দাম, এত স্পিড, এত শক্তিশালী জিনিস, এত তার পাওয়ার যে কোন মানুষ মারা গেছে আমরা সবাই বলে যাব, কেউ থাকবো না, কেউ আমরা থাকবো না, এটা সত্য। যখন সবাই চলে যাব তো সবসময় মেনে নেবেন, ভেবে নেবেন যে আমি ভালো কাজ করে যাব, ভালো কাজ করে যাব। কোন বান্দা মারা গেছে, সেই বান্দার জানাজাতে যদি 40টা তাওহীদ পন্থী উপস্থিত হয়ে যায় কমপক্ষে, এবং সহিহ মুসলিমের হাদিস, এবং সহিহ মুসলিমের আরেকটি হাদিস এসেছে যে কাউরি জানাজাতে 100 জন যদি তাওহীদ পন্থী হাজির হয়ে যায়, উপস্থিত হয়ে যায়, হাজির উপস্থিত হওয়ার কারণেই তার ক্ষমা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। যে তাওহীদ পন্থীদের উপস্থিত হওয়ার কারণে ক্ষমা হয়ে যাবে, মাফ হয়ে যাবে, তার মানে যে তাওহীদ পন্থী নিজেই হবে, তার সম্মান, তার ইজ্জত, তার মর্যাদা, তার মহত্ব আল্লাহর কাছে কত বেশি হতে পারে। ইনশাআল্লাহ সেই ব্যাপারে কিছু পরে কথা আমি বলবো। তাহলে 3 নম্বর আমরা জানতে পারলাম আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যারা আল্লাহর পথে জিহাদ করে। আজকে জিহাদ আছে না নাই? আছে। তাওহীদের প্রচার করতে হবে, ইসলামের শিক্ষা, ইসলামের শিক্ষার পরিবেশ বানাতে হবে। আজকে আমাদের শিক্ষার যেন একটা আমাদের মধ্যে ইসলাম, ইসলাম, ইসলাম মজার জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ব্যাপারে পরিচয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়, সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কে। আজকে আমাদের ছেলেরা বুঝে না। আজকে যদি আমাদের ছেলেদেরকে জিজ্ঞাসা করা হয় যে আমাদের শেষ নবীর নাম কি, না জানি নাকি, নাউযুবিল্লাহ, তাহলে আজকে এটা বড় জিহাদের কাজ। প্রত্যেক বাবার দায়িত্ব, প্রত্যেক মায়ের দায়িত্ব নিজের সন্তানকে শেখাবে তোমাকে আহার কে দেয়, তোমাকে পানি কে খেতে দিয়েছে, তোমাকে আব্বা আম্মা কে দিয়েছে, শিখান। এটা বড় জিহাদের কাজ, আজকে সবচেয়ে বড় জিহাদের কাজ। আজকে আমরা শিখাই নিজের সন্তানদেরকে তোমার নানি আসবে, এটা তোমার নানি, সালাম করো, তোমার নানির সাথে ভালো পাবা, এটা আমার মা লাগে, কোনোদিন আমরা শিখাচ্ছি। আজকে বড় জিহাদের কাজ। এবং সত্য কথা বলতে গেলে ভয়ও লাগে, কিন্তু আল্লাহর কাছে চেয়ে নিচ্ছে, আচ্ছা আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। এবং এখন
এখন যুবকেরা জানতে শিখেছে। আপনারা যেমন আজকে বোঝার চেষ্টা করছেন, আজকে খুবই মজা লাগছে আমাকে, আজকে বলতে দেন আজকে। তাহলে 3 নম্বর আলামত লক্ষণ হচ্ছে যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, যে তারা আল্লাহর পথে জিহাদ করবে। মাদ্রাসাকে টিকাতে হবে। যেদিন মাদ্রাসা বন্ধ হয়ে যাবে তার জন্য টাকা পয়সা দিতে থাকেন এবং আলোচনা শুনতে থাকেন, টাকা পয়সা দান করতে থাকেন। যারা জিহাদ করবে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। নাম্বার 4, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, যারা কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করে না। যারা কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করে না। উদাহরণস্বরূপ এখন আপনার এখানে বসে আছেন, কোরআন হাদিসের কথা শুনছেন, আয়াতের সুন্দর ব্যাখ্যা, গবেষণা, চিন্তা ভাবনা যে আল্লাহ কাদেরকে ভালোবাসেন। কিছু লোক আপনাদের বলবে এরা পাগল নাকি, এত শীতকালে বসে এখানে আজকে কি পাবে, তারা কিছু পাবে নাকি? অট্টহাস্য, বিদ্রুপ। সেই বলে কি আমরা এই কোরআন ছেড়ে দেবো? আবার কিছু লোক বলে মাদ্রাসা কায়েম করে কি লাভ, এই মাদ্রাসাতে খরচ দিয়ে কি লাভ? বিদ্রুপ, অট্টহাস্য, নিন্দা আপনাকে করছে। তাই বলি কি মাদ্রাসা পিছনে খরচ করা, তার পিছনে পরিশ্রম দেওয়া, তার পিছনে মেহনত করে ছেড়ে দেব না? যারা কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করে না, আল্লাহর পথে যারা চলতে থাকে, ইসলামের পথে চলতে থাকবে, অল্প কিছু মানুষ থাকবে যারা ইসলামের পথে চলবে, অধিকাংশ মানুষ জাহান্নামের দিকে যাবে। তাই বলে কি বলবে আমি এক মাওলানা, আপনি কি বলবেন, এগুলো সব বানামাটি কথাগুলো চলবে না, এখন চলছে চলতে দেন না। আপনাকে কোনো নিন্দুকের নিন্দার ভয় করতে হবে না, সঠিক পথে চলতে থাকতে হবে। তার মানে জান্নাত যাওয়া এত সহজ কাজ নয় যে নামাজ পড়ে নিলাম, মাদ্রাসাতে 5টা টাকা দিয়ে দিলাম, ছেলে মেয়ের সাথে কিছু করলাম আর সব কিছু যা মন তাই করলাম, যা চলছে চলতে না। একদম সঠিক পথে যেতে হবে, সঠিক পথে অটল থাকতে হবে এবং আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হবে, আল্লাহর পক্ষ থেকে হেফাজত নেমে আসবে। আল্লাহ স্বয়ং কোরআন মাজিদের মধ্যে বলছে যদি বাঁচতে হয়, এই দুনিয়াতে কেন এসেছি আমরা? আল্লাহর ইবাদতের জন্য এসেছি, আল্লাহর ইবাদতের জন্য এসেছি, অন্য কিছু কারণের জন্য না। এটা শুধু বেঁচে থাকার জন্য খাওয়ার দরকার, বেঁচে থাকার জন্য একটা বিল্ডিং এর দরকার, বেঁচে থাকার জন্য একটা খাটের দরকার, বেঁচে থাকার জন্য আর কিছুর দরকার, কিন্তু আসল উদ্দেশ্য আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত এটাই সত্য, তো হক কথা আপনাকে বলতে হবে, হক কথা বলে যান। আল্লাহ তাআলা এত তাতে শক্তি রেখেছেন, এত প্রভাব রেখেছেন, এখনো মানুষ, ভালো পথের মানুষ অনেক আছে, এখনো অনেক আছে। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে যারা অটল থাকবে হক পথে, সঠিক পথে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলে দিল ইন্নাল্লাযীনা, এত মজার শব্দ, কিন্তু আজকে মজা আমরা কোথায় পাচ্ছি? কোরআনের অর্থটা জানতে চাই না, আরবি শব্দটা আমরা জানতে চাই না। কোন কোন সাথে আমি আবেগের সাথে ভালোবাসার শব্দে, আজকে আমি ভারতবর্ষের একটা সন্তান, এই ভারতের বাংলা ভাষার বলনেওয়ালা একটা সন্তান, যখন কোরআনের মজা পেলাম, আরবি ভাষাতে শিখলাম, মদিনাতে গিয়ে শিখলাম, তখন আমি নিজের ভাবি যে হতে পারে আমার কাছে টাকা নেই, হতে পারে আমার কাছে বিশাল আকাশ সব বিল্ডিং নাই, কিন্তু আমি যে কোরআনের ভাষাকে আমি একটু বুঝতে শিখেছি, একটু মজা পেয়েছি, এই নিয়ামতকে যদি একদিকে করে দেওয়া হয় এবং সারা পৃথিবীর নিয়ামতকে একদিকে করে দেওয়া হয়, আমার এই কোরআনের বইটা সবচেয়ে উঁচু, সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি দামি। আজকে আনন্দিত আমি, আজকে আনন্দ হতে পারে আমার কাছে পয়সা নাই, কিন্তু ইসলাম পেয়ে আমি আনন্দিত এবং সেই জিনিসটা আমি প্রকাশ করতে পারছি কিনা জানেন, কিন্তু আজ চাইছি আমি আপনার সামনে প্রকাশ করতে যে ইসলাম মজার জিনিস পেয়েছেন আপনি, আমি পেয়েছি, ভাগ্যবান আপনার। আল্লাহ কি চমৎকার ভঙ্গিমাতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে দিল যে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব। কি মানে রব? রব এত মিষ্টি শব্দ, কোন কোন শব্দ আমি বুঝে দেখি বলি, যেমন কোন সন্তান মিষ্টি শব্দ দিয়ে বলছে আম্মা জান, আম্মা জান, আম্মা জান আপনি চা করবেন না, আম্মা জান আমাকে রুটি খেতে দিবেন না, আম্মা জান আমাকে পয়সা দিবেন না। এরকম দামি শব্দ যখন বান্দা রবকে ডেকে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই আমার রব, এই আমার মালিক, এই আমার সৃষ্টিকর্তা, এই রবের মধ্যে সব অর্থ আছে। এই আমার মুসলিম, এই আমার সংশোধনকারী। আমার সংশোধন কেউ করতে পারবে না আল্লাহ যদি না চায়। আল্লাহ আমার সংশোধনকারী, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার সৃষ্টিকর্তা। তো মুমিন বান্দা বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে দেয় যে আল্লাহ আমার রব, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার মালিক আল্লাহ, এই জীবনের মালিক আল্লাহ এবং মরার পরে মালিক আল্লাহ। সুম্মা ইসতাকামু,
তারপরে সে অটল থাকলো হক পথের কোনো শুধু বলে দিলাম, আজকে আমরা শুধু বলে দিয়েছি, কিন্তু এই শব্দ তো মজা আছে, মজা লুকিত আছে, গোপন আছে। এর উপরে অটল থাকতে যখনই বলে দেন আমার রব আল্লাহ, তাহলে আল্লাহর বিধানের উপরে আমি অটল থাকবো, বানাওয়াটি দোয়া হতে দেবো না। ধীরে ধীরে আমি এটা বলি না ঝগড়া করতে হবে, ফিতনা সৃষ্টি করতে হবে। তার কারণ অনেক মানুষ আমাকে বলে থাকে মৌলানা আপনি তো ওই জায়গাতে যাচ্ছেন, বলে আমার অন্তরটাকে যদি চিরে দেখা হতো, চিরা দেখাতাম তোমাকে, আমি দেখাতাম যে আমি এটা পছন্দ করি না কিন্তু যাচ্ছে এই কারণে, যদি আমি না যাই তো আমার যেটা একটা মন্তব্য, আমার চিন্তাধারা, আমি কোরআনকে যেভাবে একটু বুঝেছি ওই চিন্তাধারাটা আমি পেশ যদি না করতে পারি তাহলে তো আমরা বুঝতে পারবে না, এই মজাটা পাবে না। তো ওই যে যারা এরকম মানুষ আছে তারাই তো ওই ফিল্ডটাকে কবজা করে নিয়ে থাকবে, তারাই ওই ফিল্ডের মধ্যে নেমে থাকবে, তাহলে ভালো মানুষ আসতে পারবে না। তার ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে দিল যে আল্লাহ আমার রব এবং সে অটল থাকলো সেই পথে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই এবং তারা উদাস হবে না, গমগীন হবে না। চারটি আমরা দেখলাম যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং যে বান্দারা আল্লাহকে ভালোবাসেন, চারটে গুণ মনে রাখবেন। নাম্বার 1, যে তারা এক অপরের মুমিনদের জন্য তারা দয়ালু হবে। নাম্বার 2, কাফেরদের জন্য কঠোর হবে যারা আমাদেরকে মেটাতে চায়, যারা আমাদের কোরআনকে শেষ করতে চায়। নাম্বার 3, যারা আল্লাহর পথে জিহাদ করবে, যারা আল্লাহর পথে জিহাদ করবে। নাম্বার 4, যারা কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা হচ্ছে আল্লাহর ফজল, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, যাকে চায় আল্লাহ দান করেন। তেমনি ইশারা যে তুমি চাও তোমার রবের কাছে, তোমার রবের কাছে যাও, চাও যে আল্লাহ তুমি আমাকে দয়ালু বানিয়ে দাও মুমিনদের জন্য, আল্লাহ তুমি আমাকে কঠোর বানিয়ে দাও ওই কাফেরদের জন্য। আজকে কিছু মানুষ মাতলাবি আছে, মাতলাব পড়ার শর্তবাজ, যে এখানে আমার লাভ আছে, অমুসলিম হোক কাফের হোক না না তার সাথে মিলামেশা, কিন্তু মুসলমানের সাথে কঠোর না। এটা আল্লাহর কাছে চাইতে হবে, যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা, এটা আল্লাহর ফজল, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, যাকে চায় আল্লাহ দেয়। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা খুব বেশি দেনেওয়ালা এবং সে জাননেওয়ালা, অনেক ইলম রাখনেওয়ালা। তার মানে ইশারা ইঙ্গিত করছেন আল্লাহ তাআলা যে আল্লাহ দেনেওয়ালা, কিন্তু জানেন যে কাকে দিতে হবে, কে অধিকার রাখে। একবার তাকাবো এবং আমরা একটু তাকাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথী যারা ছিলেন, যারাকে বলা হয় সাহাবা। সাহাবা একই বলে মানহাজে সালাফ, কাদের পথে আমাদেরকে চলতে হবে? আজকে কিছু আলেমদের পথে, আমার পথে চলবে না, আমার ভুল আছে, আমার ত্রুটি আছে, কিন্তু কাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, রাজি হয়ে গেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথী যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈমানী অবস্থায় সাক্ষাৎ করেছেন এবং ঈমানী অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তারা হচ্ছেন সাহাবা। আমার এই চারটি জিনিসকে এই কোরআনের আয়াতে আমরা পড়লাম, এই চারটা জিনিসের চিত্র, এই জিনিসটাকে আমরা যদি আয়না রূপে দেখতে যাই, সাহাবায়ে কেরামের জীবনীকে আমরা দেখতে পাচ্ছি কি তাদের জীবনে এরকম তারা ছিলেন এক অপরের জন্য কোমল, এক অপরের জন্য দয়ালু ছিলেন এবং কাফের জন্য কঠোর ছিলেন। তারা আল্লাহর রাস্তাতে জিহাদ করতেন এবং তারা কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করতেন না। এই চিত্রটা যদি আমরা দেখতে যাই তাদের জীবনীতে, ওই জামানাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, আমার জামানার মানুষ, আমার কুলের মানুষ উত্তম জামানা, আমার জামানা উত্তম জামানা, তারপরের কার জামানা, তারপরের কার জামানা। তো উত্তম জামানা সেই জায়গাতে সাহাবায়ে কেরাম তাদের বাড়িতে কোরআন অবতীর্ণ হয়েছিল, তারা কোরআনকে বুঝেছিলেন, তারা আরবি ভাষিক ছিলেন, কোরআনকে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বুঝেছিলেন, তারা সুন্দরভাবে বুঝেছিলেন এবং প্র্যাকটিক্যালি নিজের জীবনে বাস্তবায়ন করেছিলেন। এই চিত্রটা যদি তাদের জীবনে আমরা একটু দেখতে যাই, তা আমরা পুরোপুরি দেখতে পাই যে তারা নিজের জীবনে বাস্তবায়ন করেছিলেন। এটা কি বলে মানহাজ, তাদের পথে চলতে হবে তাহলে আমরা জান্নাত পাবো। জান্নাত পাওয়া এত সহজ কথা না, এত সহজ নয়, অনেক কঠিন আছে। জিহাদ করতে হবে আপনাকে, আল্লাহর পথে লড়তে হবে। তাহলে প্রথম আমি উদাহরণ দিতে চাই যে সাহাবারা কিভাবে এক অপরকে ভালোবেসেছিলেন। নাম্বার 1 যে ছিল যে মুমিন বান্দা এক অপরের জন্য দয়ালু হবে, এক অপরের জন্য দয়ালু হবে। তাদের চিত্র যদি দেখতে যাই আমরা, চমৎকার ঘটনা সেই বুখারীর মধ্যে এসেছে।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন যখন মক্কা নগরে ঈমান বাঁচানো কঠিন হয়ে গেল, তাওহীদ বাঁচানো কঠিন হয়ে গেল, আর তাওহীদ বাঁচানো যায় না, আর ঈমান বাঁচাতে পারা যায় না। আমাদের কাছে মুমিন বান্দার কাছে সবচেয়ে বড় সম্পদ ঈমান, তাওহীদ। তাহলে এই তাওহীদ ঈমানকে বাঁচাতে হবে। মক্কা নগরে আর ঈমান বাঁচাতে পারা যায় না। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল যে মক্কা থেকে মদিনা হিজরত করো। এটা সাধারণ ব্যাপার নয়। এক জায়গা থেকে অন্য জায়গায় হিজরত করা 1 মিনিটের জন্য প্রত্যেক মানুষ একটু চিন্তা করেন যে আপনি যে গ্রামে আছেন ওই গ্রাম থেকে আপনাকে অন্য গ্রাম চলে যেতে হচ্ছে, আপনি অনেক ব্যথা পান, অনেক কষ্ট পান। আমি ইলেমি থেকে, আমার ইলেমি বাড়ি, মৌলানা আব্দুল গাফফার সাহেব এই জায়গাতে অনেক দিন থেকেছেন, এই কথাটা সেই সময়তে ভেসে এসেছিল। তো ইলেমি থেকে আমি হাটপুকুর চলে এসে একটা ছোট্ট গ্রাম পার করে বরদাস্ত করতে পারছিলাম না, মনে হচ্ছে না কেমন করে আমি থাকবো অন্য গ্রামে। একটা ইলেমি গ্রামে, একটা প্রত্যেক মানুষের গ্রামে একটা টান থাকে। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, হিজরতের আদেশ হয়ে গেল, মক্কা ছেড়ে দিয়ে মদিনা চলে যাও। লম্বা সফর, 4.5 কিলোমিটার, 450 কিলোমিটার। মক্কা থেকে যখন মদিনা হিজরত করছেন, বাড়ি ছাড়ছেন, গাড়ি ছাড়ছেন, টাকা পয়সা সব ছুটে যাচ্ছে, শুধু ঈমান বাঁচাবার জন্য ঈমান বাঁচাচ্ছেন, নিজের প্রাণ জানকে বাঁচাচ্ছেন। এইভাবে সমস্ত সাহাবারা মদিনায় চলে এসে একটু চিন্তা করেন তো, যে একটা এই গ্রামের মানুষেরা সবাই সফর করে চলে গেলেন আমাদের ইলামে। কোথায় রাখতে দেবো আপনাদেরকে? কোথায় থাকবেন? কিভাবে খাওয়া দাওয়া হবে? মক্কা থেকে সমস্ত সাহাবায়ে কেরাম মদিনায় চলে এলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবচেয়ে বড় নেতা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, সবচেয়ে সুন্দর মানুষ, যিনার চরিত্র আখলাক সবচেয়ে উঁচু। উনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম, তো যিনারা মক্কা থেকে মদিনা হিজরত করলেন তাদেরকে বলা হয় মুহাজির। এই কথাটা শেখান ছেলেদেরকে যাতে করে আমরা বুঝতে পারি। আজকে ইংলিশ পড়তে গিয়ে ওষুধ আনতে হবে, ওষুধের নাম কি, এই কি, তোমাকে সব আমরা শেখাই। যিনারা মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন তাদেরকে মুহাজির বলা হয়, এবং যিনারা মদিনাতে ছিলেন, মদিনাবাসীরা ওনারা আশ্রয় দিয়েছিলেন, সাহায্য করেছিলেন, ওনাদেরকে বলা হয় আনসার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার মুহাজিরদের মধ্যে ভাইয়ের রেশতা কায়েম করলেন, ভাইয়ের রেশতা কায়েম করলেন। তার মধ্যে একটি উদাহরণ হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, এত চমৎকার উদাহরণ যে দুনিয়ার কোনো ইতিহাসে পাওয়া যাবে না। এত চমৎকার উদাহরণ, এত দয়ালু ভাব, মায়া, কমল দয়া এরকম কোন জায়গাতে পাওয়া যাবে না। সেটা হচ্ছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে মদিনা হিজরত, উনি মুহাজির, আর সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আনসার, আনসারি সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুজনের মধ্যে ভাই রেশতা কায়েম করলেন। কি নাম? খুরশিদ। তোমার নাম খুরশিদ? হ্যাঁ, মাশাআল্লাহ। এই খুরশিদ নামে 1,500 টাকা দান দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি এই দানকে কিয়ামতের দিন যেন জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বড় নাজাতের কারণ হয়ে যায়। আল্লাহ তুমি বড় শক্তিশালী, তুমি সব জানো অন্তরের হাল, কি উদ্দেশ্যে, কি আশা নিয়ে আল্লাহ দান করেছে তুমি সব জানো। আমি যদি নাও দোয়া দিই, আল্লাহ যেমন বান্দা অন্তরে বলে দিয়েছে আমি 5,000 টাকা দেবো, 1,500 টাকা দেবো, আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি সেটাকে গ্রহণ করে নেয়, অতি তাড়াতাড়ি সেটাকে গ্রহণ করে নেয়। সুরজ ভাই আমার আব্বা মায়ের নামে দান করেছে, আব্বা মারা গেছে। আল্লাহ মরে যাওয়ার পরে ফোনে যোগাযোগ হয় না, কি অবস্থাতে আছে, কিন্তু তোমার বান্দা বাপকে স্মরণ রেখে দান করেছে। বান্দারা যখন ছেলেরা মা বাপের জন্য দান করে, সাদকা করে, সব নেকি পৌঁছে যায় কবরে। ছেলেরা যা কিছু দোয়া করে, যা কিছু নেকি করে, তার জন্য যখন কোন যুবক বাবা মারার কারণে কান্না করে, সে ক্রন্দন করে, তখন তাকে বলি যে সত্যি যদি তোমার আব্বাকে তুমি ভালোবাসো তাহলে আজকে থেকে নামাজ কায়েম করতে শুরু করো। কেন যে তুমি মা বাবার মেহনত, পরিশ্রম, ফল, তুমি যা কিছু নেকি করবে সব নেকি কবরে পৌঁছবে। তার জন্য আমাদের দায়িত্ব, আমরা মা বাবা হয়ে নিজের সন্তানদেরকে তৈরি করব, তাদেরকে চেষ্টা করব, তাওহীদ পন্থী বানাবো। তাহলে যতদিন ওই সন্তানেরা কোরআন পড়বে, হাদিস পড়বে, ইসলামের কথা বলবে, ইসলামের চর্চা করবে, সব নেকি পৌঁছবে। আজকে আমরা একটা কোন কথাতে ছিলাম ভুলে, হ্যাঁ, সাদ বিন রাবির কথা, তার একটু কথা বলে দিই। আজকে আমরা বলি, কিছু লোককে যখন বলি নামাজ পড়ার কথা, তখন বলে মাওলানা আমি ট্রাক্টর চালাই, আমি অনেক ব্যস্ত মানুষ, অমুক কাজ করি, নামাজ পড়ার সুযোগ পাই না। তার মানে ছেলে মেয়ের
দায়িত্ব, ছেলে মেয়েদের আহারের জোগাড়ের জন্য নামাজ পড়তে পারে না। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এবং আমার দায়িত্ব তোমাকে রিজকি দেব। এটা আল্লাহ বলছেন। আমার কথা মিথ্যা হতে পারে, কোন বান্দার কথা মিথ্যা হতে পারে, ওয়াদা খেলাফি করতে পারে। সারা জাহানের বাদশাহ আল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলেননি, কোনোদিন মিথ্যা কথা হতে পারে না, সে ওয়াদা খেলাফি করতে পারে না, কখনো না। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ অনেক জায়গাতে বলেছেন, সেই আল্লাহ তাআলা বলছেন নাহনু নারযুকুক। এবং এই আয়াতের শেষে প্রথম দিকে আল্লাহ তাআলা বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ওয়ামুর আহলাকা বিসসালাতি, তোমার পরিবারকে, তোমার স্ত্রীকে, ছেলে মেয়েকে নামাজের আদেশ দাও, সালাতের আদেশ দাও। তাওহীদের পরে জটিল ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, সবচেয়ে সুন্দর ইবাদত নামাজ। তোমার স্ত্রীকে, ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, নামাজ পড়া অত সহজ কথা না। যখনই মায়া মহাব্বত জেগে যাবে তো খুব সহজ, কিন্তু যখনই আপনি তাদেরকে আদেশ দিতে যাবেন, অর্ডার দেবেন, তো অনেক সময় আপনি ব্যথা পাবেন, কষ্ট পাবেন, শুনতে চাইবেন না, এদিকে সেদিক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াসতাবির আলাইহা, ধৈর্য অবলম্বন করো। এখানে আল্লাহ বললেন না ওয়াসবির, ওয়াসবির আল্লাহ বলেননি, ওয়াসতাবির বলেছেন, যাতে বলে আল্লাহ তাআলা মোবালাগা করুন যে কবি বেশি করে সবুর করো, ধৈর্য অবলম্বন করো। যখনই তাদের অন্তরে এই নামাজের নূর রোশনি জেগে যাবে তখন আর ছাড়তে পারবে না। মুমিন বান্দা ব্যথা পায়, কষ্ট পায়, সে শান্তি পায় না নামাজ না পড়তে গেলে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ এমন একটা আরামের জিনিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যখন উদাস হয়ে যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কষ্ট পেতেন, ব্যথা পেতেন, ইদা হাসিবাহু আমরুন ফাজিআ ইলাস সালাহ, যখন ব্যথা পেতেন, গমগীন হতেন, উদাস হতেন, অতি তাড়াতাড়ি নামাজের দিকে চলে যেতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন, ইয়া বেলাল আরিহনা বিস সালাহ, এই বেলাল তুমি নামাজের মাধ্যমে আমাকে আরাম দাও, তৃপ্তি দাও। তখন তার মানে বোঝা গেল যে আপনাকে আমাকে পরিশ্রম করতে, মেহনত করতে হবে। বাবারা বলে থাকে হয় না, না এখানেও জিহাদ, এই জায়গা তো জিহাদ। কে বলে জিহাদ আজকে না? এই জায়গাতে আপনাকে জিহাদ করতে হবে। আপনি সব সময়তে আলাদা আলাদা ভঙ্গিমাতে অনেক রকমের কৌশল বুদ্ধি দিয়ে আপনি তার অন্তরে জাগাইতে হবে। শেষ পর্যায়ে এতটা আমি কথা বলি আমার ছেলেদেরকে, যদি এতটা বলার পরও যদি তোমরা নামাজ না পড়ো, তোমরা আমার সত্যিকারী সন্তান হবে না। ওই সন্তানেরা, ওই অন্যের সন্তানেরা আমার সন্তান হবে যারা নামাজ কায়েম করে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা তাওহীদকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। তোমরা আমার সন্তান হয়েও সন্তানের অধিকার রাখো না, সন্তান হতে পারো না। ধৈর্য অবলম্বন করতে। তারপর আল্লাহ কি বলছেন? লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজক চাই না, আহার চাই না যে আমার কোনো বান্দাকে তুমি আহার দাও, বরঞ্চ তোমাকে যে তুমি নিজে খাচ্ছ, ভক্ষণ করছো, এটাও তোমার দায়িত্ব নাই, এটা আমার দায়িত্ব। নাহনু নারযুকুক, আমি তোমাদেরকে খাদ্য দেবো, আহার আমি তোমাদেরকে দেবো, তোমার দায়িত্ব নয়। কি দায়িত্ব আমাদের? আল্লাহর ইবাদত করা। এবং কয়েকদিন পর, কয়েকটা মিনিটের পর, কয়েক সেকেন্ডের পর চলে যাব, সব থেকে যাবে। কিন্তু এর মানে নয় যে মুমিন বান্দা অলস হবে, আলসি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ জীবনী আপনি দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশ্রম করতেন, মেহনত করতেন, সবচেয়ে বড় বাহাদুর ছিলেন, জিহাদ করতেন, লোকরি জমা করতেন, সব কিছু করতেন। আমরা কাজ করব, মানুষের উপকার কিভাবে আমরা করব, জান্নাত কি করে আমরা পাবো, মাদ্রাসা কিভাবে আমরা নির্মাণ করব। মুমিন বান্দারা সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে তারা বেশি মেহনত করবে। তা আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুক, আমরা তোমাদেরকে খাদ্য দিব, রিজক দিব, রিজক আমরা দিব। তাহলে আমরা ওই আয়াতে হাদিসে ছিলাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, যে তারা কিভাবে ওই আয়াতকে লক্ষ্য রেখে যদি আমরা দেখি যে তাদের মধ্যে কি এই গুণাবলীগুলো ছিল, পূর্ণভাবে পুরাপুরিভাবে তাদের জীবনেতে আমরা দেখতে পাই। কিন্তু আজকে আমাদের মধ্যে কমতি আছে, খামতি আছে, আমাদের মধ্যে অল্প পাওয়া যাচ্ছে, কিন্তু এখনো সুযোগ আছে, এখনো বেঁচে আছে। মরার পরে আর সুযোগ থাকবে না, কোনো চান্স আর থাকবে না। মরে যাওয়ার পরে বান্দা চাইবে আল্লাহ একবার ফিরিয়ে দেয় আমাদেরকে। এখন পুরাপুরি ভাবে সুযোগ আছে, আল্লাহর কাছে যান, দোয়া করেন। আল্লাহ গাফফার, ক্ষমাশীল, বড় দয়ালু। তখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা, দুজনের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাই রেশতা কায়েম করে দিলেন। কি দয়ালু, কি চমৎকার বন্ধুমা। আব্দুর রহমান বিন আউফ মুহাজির ছিলেন, সাদ বিন রাবি আনসারী সাহাবী ছিলেন। আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্দুর রহমান ভাই, তুমি মক্কা থেকে মদিনা এসেছো, তোমার কাছে তো কিছুই নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছু নাই, জমি নাই, কিভাবে খাবে সেগুলো কিছুই নাই। শুনো, ভয় করতে হবে না তোমাকে।
আমার ধন সম্পদ আছে, মাল আছে, দুভাবে বন্টন করে দিচ্ছি, তুমি অর্ধেকটা নিয়ে নাও, অর্ধেকটা আমি নিচ্ছি। আল্লাহু আকবার। এরকম উদাহরণ পাবেন আপনি? এরকম মনোমেজাজ লাগবে, কিন্তু সত্যি এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। বলছে আব্দুর রহমান বিন আউফ, আমার মাল আছে, এই মাল ধন সম্পদকে দুভাবে বিভক্ত করে দিলাম, তুমি অর্ধেক নিয়ে নাও, অর্ধেক আমি নিব, আমি জীবন যাপন করব, তুমি অর্ধেক নিয়ে জীবন যাপন করো। আরো কথা বললেন, জটিল কথা, এরকম কোনোদিন কল্পনার বাইরে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না হতো আমি বিশ্বাস করতাম না। কেউ যদি আজকে আমাকে বলে যে আব্দুল মুঈদ, আজকে তুমি এই গ্রামে বক্তব্য দাও না, অন্য কোনো গ্রামে বক্তব্য দিচ্ছ, হতে পারে এটাকে মেনে নিব, হতে পারে সন্দেহ হচ্ছে, না হতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার উপর একটুকু আমার সন্দেহ নয়, একদম বিশ্বাস, এই কথাতে বিশ্বাস, এই কথাতে আমার সন্দেহ আছে কি আমি এই মাদ্রাসাতে বক্তব্য দিচ্ছি কিনা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার উপর আমার বিশ্বাস। সেই বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আব্দুর রহমান বিন আউফকে সাদ বিন রাবি বলছেন, অর্ধেক মান তুমি নিয়ে নাও, অর্ধেক মান আমাকে দিয়ে দাও। আর আমার দুটি স্ত্রী আছে, এই দুটা স্ত্রীর মধ্যে যেটাকে তুমি পছন্দ করবে, যেটা তোমাকে ভালো লাগবে বলে দাও, আমি তালাক দিয়ে দিব, তালাক ইদ্দাত পড়ার পরে তুমি বিয়ে করে নিও। আল্লাহু আকবার। এরকম দল, এরকম টিম, এই টিমের দরকার, এবং এই টিমের পিছনে চলতে হবে। এই টিমের সুন্নতকে, এই টিমের মানহাজকে, এই টিমের পদ্ধতিকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই কথা নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে নাও, এবং আমার পরে খুলাফায়ে রাশিদিন। আজকে আমরা জানি না খোলাফা রাশিদিন কি করে আমরা জান্নাতের পথ পাবো, কি করে আমরা বাঁচতে পারবো, কি করে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, এবং আমার পরে খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন কারা? আজকে শুধু আমরা মুসলমান হয়ে গেছি, এই মুসলমানে হওয়াতে কাজ আসবে না, পুরোপুরি ভাবে বুঝতে হবে। আপনি ডাক্তার হতে চাইছেন, যেমন তেমন একটু পড়ার পরে ডাক্তার হয় না, আপনিও মানতে রাজি নয়, আপনিও নিজের পেশেন্টকে নিজেতে রাজি হন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, এবং আমার পরে খোলাফা রাশিদিন। খোলাফা রাশিদিন কে? এটা জিহাদের কাজ, আমাদের সবারই দায়িত্ব। এটা বলবেন না যে মাওলানা ছাড়, এগুলো মাওলানাদের কাজ, এটা মাওলানাদের কাজ নয়, মাওলানাদের কাজের সাথে সাথে সবারই কাজ। ইসলাম সবারই জন্য এসেছে, শুধু মুসলমানদের জন্য আসেনি, সারা পৃথিবীর জন্য এসেছে। যদি সত্যি এই দুনিয়াতে শান্তি পেতে চায়, আনন্দ ভোগ করতে চায়, সুখ পেতে চায়, পেতে চায়, ইসলাম কায়েম করতে হবে। এটাই সত্য, এটাই সত্য। এবং আপনি দেখবেন নিজের পরিবারকে, এবং সেই পরিবারকে যাদের বাড়িতে ইসলাম যত মেকদারে, যেমন ভাবে তাদের মধ্যে ইসলাম আছে তত শান্তি, আর যাদের মধ্যে ঈমান যত দূরে আছে অশান্তি সেখানে বেশি, সেখানে অশান্তি বেশি। খোলাফা রাশিদিন কে? চারটি খলিফার নাম হচ্ছে খোলাফা রাশিদিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের মানহাজ কি, এদের পদ্ধতিকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, মজবুত করে ধরতে বললেন। আগে এমন চমৎকার শব্দ দিয়ে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তেমন নেতা ছিলেন না আমাদের। আজকে কিছু লোকেরা বলে থাকে যে ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে কোনো নেতাই নাই। আমাদের নেতার, আপনি বলছেন আমরা পড়তে পারিনি তার জন্য ভাবতে পারছি আমরা দুর্বল, কমজোর। যে বান্দারা কোরআনকে ভালোভাবে বুঝে নেবে, হাদিসকে বুঝে নেবে, তার মতো বড় নেতা, শক্তিশালী কেউ হতে পারে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দু আলাইহা বিন নামাজিজ। এই পদ্ধতিকে তোমরা, একটা হলো সামনকার দাঁত আর একটা হলো মাড়ির দাঁত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পদ্ধতিকে মাড়ির দাঁতে ধরে নাও, শক্ত করে। যদি সামনকার দাঁতে ধরে নি আমি, সহজে আপনি টানতে পারবেন, সেটা ছুটে যাবে। কিন্তু মাড়ের দাঁতে যদি আপনি শক্ত করে ধরেন, কোনো মতে সেটা ছুটবে না, এবং সেটা কায়েম থাকবে। এত তাকিদ করলেন নিজের কওমকে বাঁচাতে, নিজের উম্মতকে বাঁচাতে গিয়ে। কিন্তু আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গেছে তারা। আমাদের সন্তানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম জানছে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে জানতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফকে সাদ বিন রাবি বললেন যে আমার অর্ধেক মান তুমি নিয়ে নাও, অর্ধেক মান আমাকে দিয়ে দাও, এবং আমার দুটো স্ত্রী আছে, যেটা পছন্দ তোমার বলে দাও, আমি তালাক দিয়ে দিব, তুমি বিয়ে করে নিবে ইদ্দাত পালনের পরে। আল্লাহু আকবার। এই যে দয়া, এই যে এক অপরের জন্য দয়া মায়া, আজকে কোনো জায়গাতে কোনো ধর্মের মানুষের মধ্যে পাবেন না, কিন্তু সাহাবায়ে কেরামের জীবনে অনেক এইভাবে আপনি উদাহরণ পাবেন।
তারপরে আয়াতে ছিল যে মুমিন বান্দাদেরকে যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা এক অপরের জন্য দয়ালু হবে, মুমিনদের জন্য দয়ালু হবে। 2 নম্বরে ছিল যে তারা কাফের জন্য কঠোর হবে। তার যদি উদাহরণ আমরা দেখতে যাই, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তরুণ যুবক ছিলেন, এখনো 25 বছর কান হননি। ওনার কানে যখন তৌহিদের বাণী ভেসে এলো, তৌহিদের নূর ভেসে এলো, ইসলাম কবুল করে নিলেন, ইসলাম কবুল করে নিলেন। তরুণ যুবক দেখতে সুন্দর ছিলেন, প্রত্যেক দিন নতুন লেবাস পরিধান করতেন, নতুন লেবাস পরতেন। যে গলি দিয়ে যেতেন সেই গলি খুশবুতে মুআত্তার হয়ে যেত। সেই গলিতে তারা বুঝতে পারত সকলেই যে এই গলিতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা হেঁটে গেছেন। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, কিন্তু তার ভাই ইসলাম গ্রহণ করেনি। বদরের যুদ্ধের সময়তে তাকে গ্রেফতার করে মক্কা নিয়ে আনা হয়েছিল, তাকে ধরে নিয়ে মক্কাতে নিয়ে আসা হয়েছিল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে এক আনসারী সাহাবী তার ভাইকে রশ্মি দিয়ে বাঁধছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একে ভালো করে বাঁধো, শক্ত করে বাঁধো, এর মা অনেক মালদার আছে, অনেক টাকা পাবে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা নিজের ভাইয়ের ব্যাপারে, আপন ভাইয়ের ব্যাপারে আনসারী সাহাবীকে বলছেন একে শক্ত করে বাঁধো, মজবুত করে বাঁধো, এর মা অনেক মালদার ধনী, শক্ত করে বাঁধো। তার ভাই বলছে, ভাই তুমি আমার ভাই হয়ে আমাকে শক্ত করে বাঁধতে বলছো? উত্তর দিয়েছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা পূর্ণ জীবনে প্র্যাকটিক্যালি আয়াতগুলোকে গুছিয়ে তুলেছিলেন, প্র্যাকটিক্যালি নিজের জীবনে বাস্তবায়ন করেছিলেন। ওনারা বলেছিলেন হাদা আখি দুনাক, এটা আমার ভাই, তুমি নাও। আজকে আমার সন্তান ভুল করেছে, মদ পান করেছে, জুয়া করেছে, আমার সন্তান নামাজ পড়ে না, এক সন্তান নামাজ পড়ে, এক সন্তান কোরআনের তেলাওয়াত করে, এক সন্তান মাদ্রাসায় কায়েম করে, এক সন্তান মাদ্রাসার জন্য দয়ালু। ওই সন্তান, আমার সন্তানের লড়াই হয়েছে, আমি পক্ষপাতী হয়ে যাই, আমি সন্তানের দিকে চলে যাই না, আমার সন্তান ঠিক করেছে না। মুমিন বান্দার পরিচয় হলো, মুমিন বান্দার পরিচয় হলো কাফেরদের জন্য, অমুসলিমদের জন্য যারা আমাদেরকে মিটাতে চায়। আমার কথা যেন অন্যদিকে না যায়, আমি বারবার শব্দটা বলছি, যারা আমাদেরকে মিটাতে চায়, আমাদের তাওহীদকে মিটাতে চায়, আমাদের মসজিদকে মিটাতে চায়, তাদের জন্য আমরা কঠোর হব। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কঠোর হয়ে গেলেন যে না, হাদা আখি দুনাক, এটা আমার ভাই, তুমি নাও। তাহলে আমাদেরও এটাই হতে হবে ভঙ্গিমা, যে আমার সন্তান যদি নামাজ না পড়ে, অন্য সন্তান নামাজ পড়ে, আমি তাকে ভালোবাসবো। অন্য সন্তান কোরআনের তেলাওয়াত করে, আমি তাকে ভালোবাসবো। অন্য সন্তান কোরআনের হাফেজ, আমি তাকে ভালোবাসবো। আমার সন্তান নামাজ পড়ে না, আমি তাকে ভালোবাসবো না। তারপরে ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর পথে তারা জিহাদ করে, জিহাদ করবে তারা। এই চিত্রটা যদি আমরা দেখতে যাই, এক যোগ্য সাহাবী, এক যোগ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনাটা বদরের যুদ্ধের সময়তে এসেছে এবং উহুদের যুদ্ধের সময়তে এই ঘটনাটা পেশ এসেছে। এক যোগ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছে উহুদের যুদ্ধের সময়তে, قال أرأيت إن قتلت فأين أنا يا رسول الله। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটু বলে দেন তো, ইন কুতিলতু ফাআইনা আনা, যদি আমি আল্লাহর পথে লড়তে লড়তে শহীদ হয়ে যাই, আইনা আনা, আমি কোথায় হব, আমার স্থান কোথায় হবে, আমার ঠিকানা কোথায় হবে। তার মানে সাহাবারা লালচি হতেন, জান্নাতের লালচি হতেন। কিভাবে আমরা জান্নাত পাবো, এটাই আসল সত্য। জান্নাতের লালচি হতে হবে, হঠাৎ করে মত চলে আসবে, কে জানে কি হবে। আখিরাতকে বাঁচাতে হবে, ঈমান বাঁচাতে হবে, এটাই সত্য। আপনি টাকা সঞ্চয় করলেন, সব কিছু করলে সব থেকে যাবে, তার কিছু অংশ আল্লাহর মাদ্রাসাতে দেন, ইসলামের প্রচারের জন্য, তাওহীদের প্রচারের জন্য। এই প্রচার আপনাকে বাঁচাবে কিয়ামতের দিন। সাহাবী বলছেন, আর আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটু বলে দেন, ইন কুতিলতু আইনা আনা, যদি আমি আল্লাহর পথে লড়তে লড়তে শহীদ হয়ে যাই, তা আমার স্থান কোথায় হবে, আমি কোথায় যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, ফিল জান্নাহ, ফিল জান্নাহ, জান্নাতে যাবে। ও আল্লাহুম্মা জান্নাবিনা মিন আহলি জান্নাহ, আল্লাহুম্মা জান্নাবিনা মিন আহলি জান্নাহ। যেমনই বলা ফিল জান্নাহ, তুমি জান্নাতে চলে যাবে। ফাআলকা তামারাতিন কুন্না ফি ইয়াদি, ওনার হাতে কয়েকটা খেজুর ছিল। ফাআলকা তামারাতিন কুন্না ফি ইয়াদি, ওনার হাতে কয়েকটা খেজুর ছিল। হাতে কয়টা খেজুর হতে পারে? ওই খেজুরগুলো ছিঁড়ে ফেলে দিলেন, ফেলে দিলেন। সুম্মা কাতালা হাত্তা কুতিলা ফি সাবিলিল্লাহ, ফেলে দিয়ে লড়তে শুরু করলেন, আল্লাহর রাস্তাতে লড়তে শুরু করলেন। লড়তে লড়তে শহীদ হয়ে যাচ্ছে।
অন্য রয়েতে অন্য হাদিস এসেছে, সেই সাহাবী বলছেন এই খেজুরটা যদি আমি খেতে থাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন ফিল জান্নাহ, তুমি যদি লড়তে লড়তে শহীদ হয়ে যাও জান্নাতে চান, ওই খেজুরটা আমি খাবো। ইন্নাহা লাহায়াতুন তাবিরা, তো সময় অনেক লম্বা জীবন হয়ে যাবে, অনেক লম্বা জীবন হয়ে যাবে। একটু যদি আমরা চিন্তা করি ভাইরা, এই হাতে কয়েকটা খেজুর ছিল, কয় মিনিট লাগতো? মেনে নিস 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। সাহাবী বরদাস্ত করতে পারলেন না যে 5 মিনিট থেকে যাব দুনিয়াতে, জান্নাত জান্নাত আমার সামনে, 5 মিনিট লম্বা জীবন। ইন্নাহা লাহায়াতুন তাবিলা, এ তো বিশাল বড় জীবন, অনেক লম্বা হয়ে যাবে। ছেড়ে ফেলে দিচ্ছেন, জিহাদ করতে শুরু করলেন। তার মানে পূর্ণ মাত্রায় তারা জিহাদের ময়দানে নেমেছিলেন, পূর্ণ মাত্রায় নিজের জান মাল দিয়ে জিহাদ করেছিলেন। আজকেও জিহাদ আছে, মাদ্রাসা কায়েম করতে হবে। আজকেও জিহাদ আছে, যারা কমিটি আছেন তাদেরকে সঠিকভাবে মাদ্রাসা চালাতে হবে, যেমন সবাই চালাচ্ছে না। এবং যিনারা উলামায়ে কেরাম আছেন, যেমন তেমন ভাবে পড়া হবে না, মজবুত করে নিজেকে তৈরি হয়ে একদম সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে পড়াতে হবে। এটা আমানত। আপনাদের কাছে সন্তান এসেছে, আপনি যেমন তেমন করে মোতালা করে চলে যাবেন, কিয়ামতের দিন ধরা পড়বে আপনি মোতালা করে যাননি, সন্তানদের ভালোভাবে শিক্ষা দেননি, যেমন তেমন ভুল ব্যাখ্যা করে চলে গেছেন, কিয়ামতের দিন ধরা পড়বে। এটাও জিহাদের কাজ, আপনাকে মজবুত হতে হবে। আজকে সারা এই আমাদের বাঙালি, আমরা ঝাড়খণ্ড পাকুড়ে গেলে নিয়ে দেখছি মাদ্রাসা সঠিক দেখতে পাই না। এটা সত্য কথা বলছি, এটা ব্যথা। আজকে এত মাদ্রাসা, কেন আমরা সফল হতে পারিনি? কেন আমরা কামিয়াব হতে পারিনি? এই জায়গাতে জিহাদের দরকার, একটু কষ্ট করতে হবে, কিন্তু কষ্ট করতে গেলে কে পাবো আমরা? হতে পারে আপনার মেহনতের কারণে আপনি যখন সফল হলেন না, কিন্তু পরবর্তীতে আপনার এই মেহনতের নিশান আলামত থেকে যাবে না। অমুক হাজী সাহেব মাদ্রাসাকে উন্নতির দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন না, আমাদের ছেলেরা পুরোপুরিভাবে সিলেবাস যেন সুন্দর হয়, সিলেবাসের পড়া যেন পুরোপুরিভাবে হয়। এরকম নয় যে একাটু পড়া হলো বাস থেকে গেল, না, সিলেবাস ভালো হতে হবে, সিলেবাস আমাদের ভালো হতে হবে, মানহাজে সালাফের উপর হতে হবে। সুন্দর সুন্দর বই লাগবে, এবং সুন্দর বই সিলেবাস থাকা যথেষ্ট নয়। উলামায়ে কেরাম যারা জ্ঞানী, যারা অধিকার রাখেন যে ফিল্ডে যে আলেমে দিন, তাকে আনতে হবে। টাকা বেশি লাগতে গেলে আপনাকে, এটা বড় জিহাদের কাজ। আজকে কি করেছি আমরা? মসজিদে 5000 টাকা দেব, 5000 হলে হল, যেমন হোক তেমন। নাউযুবিল্লাহ। আপনি যার কাছে কোরআন শিখবে, কোরআন শিক্ষার, কোরআনের তেলাওয়াত জানে না, কোরআনের তেলাওয়াত জানে না, তাওহীদ শব্দটা জানে না, আপনি তাকে রাখবেন আর বলছে যে এরকম আমি 5000 না, যেখানে 10,000 লাগে আপনাকে সেই জায়গাতে পরিশ্রম করতে হবে, মেহনত। এটাও একটা জিহাদ, এটাও একটা বড় জিহাদ। এবং এখন তো আমাকে লাগে যে সবচেয়ে বড় জিহাদের কাজ হচ্ছে ইসলামের শিক্ষা, ইসলামের নাশর, ইসলামের প্রচারকে খুবই সুন্দরভাবে মজবুত করে গড়িয়ে তুলতে হবে, মাদ্রাসাটাকে মজবুত করতে হবে। এবং এই কথাটাও বলছি, ভয় লাগছে কিন্তু সত্য কথা আমাকে বলতে দেন। কিছু আলেম আছে যারা মাদ্রাসাকে নিয়ে ছিনিমিনি করছে, আদায়কে নিয়ে না। একটা যদি দানাও আপনার পেটে আমানত হিসেবে না যায়, খেয়ানত হিসেবে চলে যায়, কিয়ামতের দিন আপনি ধরা পড়বেন, কিয়ামতের দিন ধরা পড়বেন। এটা আমাদের বিশ্বাস যে আমার ভাগ্যে যতটা দানা আছে ততটা আমি খাবো, তার চেয়ে বেশি আমি খাবো না। যদি এটাই সত্য, তাহলে কেন আমি সেখানে এদিক সেদিক করবো আমি? এবং যারা কমিটি আছেন তাদেরও, যে আপনি সঠিকভাবে তাদেরকে বেতন দেন। যখনই আপনি তাদেরকে সঠিকভাবে বেতন দেবেন না, তখন ভোকের কারণে, খিদার কারণে কিছু হইতে পারে, আপনিও দায়ী হবেন। এই জায়গাতে জিহাদ করতে হবে, এই জায়গাতে জিহাদের দরকার। আপনাকে সঠিক পথে আনতে হবে, সঠিক পথে যেতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা জান দিতে পেরেছেন, নিজের জান দিতে পেরেছেন। আমরা এতটা কেন মেহনত করতে পারবো না? এক যোগ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, সেটা সেই বুখারীর মধ্যে এসেছে, লড়তে লড়তে দুশমনের পক্ষ থেকে আক্রমণ যখন হয়ে যায়, তখন রক্ত বেরিয়ে যায়। ওই রক্তের ছিটাখানা গেলে মুখমণ্ডলে আর কপালে মেখে দিয়ে বলছেন, ওয়া ফুজতু ওয়া রাব্বিল কাবা, ফুজতু ওয়া রাব্বিল কাবা, আল্লাহর কসম কয়, ওয়া ফুজতু রাব্বিল কাবা, কাবা রবের কসম, আমি কামিয়াব হয়ে গেছি, সফল হয়ে গেছি। দুনিয়া থেকে চলে যাচ্ছেন, উনি বলছে আমি সফল হয়ে গেছি, কামিয়াব হয়ে গেছি, আল্লাহর পথে শহীদ হয়ে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আজকে আমাদের দরকার পড়ছে যে মাওলানা, বানাওয়াটি যদি দোয়া না হয় চান্দা হবে না। সেই জামানাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যুদ্ধতে অনেক মালের দরকার, অনেক সম্পদের দরকার, জিহাদের দরকার। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আজকে আমি
অর্ধেক মান নিয়ে চলে আসবো। আর আজকে আমি আবু বকর সিদ্দিক থেকে আগে বেড়ে যাব, আজকে আমি জিতে যাব। আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেল হয়ে যাবেন। অর্ধেক মাল আল্লাহর কাছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত করে দিলেন, দরবারে রেখে দিলেন। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? সমস্ত মাল নবী সাল্লাল্লাহু আতা বিকুল্লি মা ইনদা, যা কিছু ছিল ওনার বাড়িতে সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেগকে অনেক বেশি বুঝছেন। আমরা কি সাধারণ মানুষের আনুগত্য করনেওয়ালা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমরা এমন হয়ে গেছি, গাফিল হয়ে গেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে আমরা ভালোভাবে বুঝতে চাই না। ওয়াজালের মাতলা হয়ে গেছে, শিরক বড়া আছে, বেদাত বড়া আছে, বানোয়াটি জিনিস আছে, দরকার নাই। আপন আমরা মাদ্রাসা তৈরি করব। এই যে আপনারা সুন্নতে হাসানা জারি করেছেন, ইনশাআল্লাহ হবে, আমার পূর্ণ বিশ্বাস আছে। এবং এই তাহরিক আন্দোলন নিয়ে আমি উঠেছি, আমি নিজের ছাত্রদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে, যুবকরা জেগেছে। আজকে তো আমাকে এত আনন্দ লেগেছে যে যুবকদেরকে চেহারা দেখে মনে হচ্ছে নূর টপকেছে, নূর, তৌহিদে নূর আছে, ইসলাম আছে। তারা চাইছে সঠিক দিন জানতে, সঠিক পদ্ধতিতে আমরা চাই। মাদ্রাসা চলবে না, আল্লাহর পক্ষ থেকে বরকত আসে, এটা কথা মনে রাখেন। আল্লাহর পক্ষ থেকে বরকত নেমে আসে। যদি আপনি যতই টাকা দেন, যতই টাকা হোক না কেন, যদি আল্লাহর পক্ষ থেকে বরকত না আসে, হবে না, কখন হবে না। এরকম হতে পারে সাময়িক আপনি ব্যথা পাবেন, যেগুলো না করার কারণে অল্প হলো, ঠিক আছে, রাজি হয়ে যান, কিন্তু আনন্দ প্রকাশ করেন যে আজকে আমরা সুন্নতি পদ্ধতিতে সাহাবায়ে কেরামের পথে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে বাধা দিয়েছেন, নিষেধ করেছেন, ওখান থেকে আমরা বেঁচে চলেছি। ইনশাআল্লাহ বরকত হবে, ইনশাআল্লাহ বরকত হবে। একটা যদি ছাত্র তৈরি হয়ে যায় এখান থেকে, তাওহীদের গতি নিয়ে, তাওহীদের নূর নিয়ে, রোশনি নিয়ে, আপনারা সফল হয়ে যাবেন, কামিয়াব হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ মাল সম্পদ নিয়ে রেখে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর তোমার বাড়িতে কিছু রেখে এসেছো? বাহ, কিছু রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর এত ভরসা, এত ইতিমাদ, এত বিশ্বাস আল্লাহর উপরে, বলছেন যে আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে এসেছি। আল্লাহ আল্লাহু আকবার। ঈমান, তাওয়াক্কুল, ভরসা আল্লাহর এত বেশি। চান্দা হয়েছিল, আদায় সেই জায়গাতে হয়েছিল। তাহলে আজ কেন আমরা জিহাদ করতে পারবো না? কেন আমরা পরিশ্রম করতে পারবো না? তাহলে দেখা গেল ওই কয়েকটা জিনিস আমরা দেখতে পেলাম, যে তিনটা জিনিস এখন আমরা দেখলাম যে সাহাবায়ে কেরাম নিজের জীবনে বাস্তবায়ন করেছিলেন। নাম্বার 4 আমরা দেখেছি আয়াতের মাঝে, যে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করে না, কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করে না। যদি একটা উদাহরণ আমরা দেখতে যাই, অনেক উদাহরণ আছে সাহাবায়ে কেরামের জীবনেতে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যুবক, তরুণ যুবক যখন ইসলাম গ্রহণ করছেন, এই ঈমানের নূর, তাওহীদের নূর যখন ওনার অন্তরে জেগে যাচ্ছে, সেই সময় মক্কা নগরের যুবকেরা, মক্কা নগরের মানুষেরা বলছে, মুসআব তুমি ইসলাম গ্রহণ করছো, তোমার ওই দশা হবে যে বেলালের দশা, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে কষ্ট দেওয়া হচ্ছে, তোমাকে ওইভাবে কষ্ট দেওয়া হবে। ছেড়ে দাও ওই পথকে, ছেড়ে দাও ওই রাস্তাকে। উনি পরোয়া করেননি। না, আমি ঈমান পেয়েছি, সবচেয়ে বড় সম্পদ ইসলাম পেয়েছি, ইসলামকে ত্যাগ করা যাবে না। আমি ফাটা পুরানা কাপড় পরতে পারি, এখন মা থেকে বিদায় হয়ে যেতে পারি, কিন্তু বড় সম্পদ আমি ইসলাম পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেয়েছি। যেই যুবক প্রত্যেক দিন নতুন লেবাস পরিধান করতেন, যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসলেন, তো জামাটা ফুটা পুরানা কাপড় ছিল, ফাটা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে ক্রন্দন করতে লেগে কাঁদতে শুরু করেছেন। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের যুদ্ধে লড়তে গেলেন, ঝান্ডা ওনার হাতে ছিল, দুশমনের পক্ষ থেকে এক হাত, যখন তাদের পক্ষ থেকে যখন তলোয়ার এলো, আর কি ছিল, এক হাত কেটে গেল, দ্বিতীয় হাতে উত্তোলন করলেন সেই ঝান্ডাকে, দ্বিতীয় হাতও কেটে যায়, তারপর দু হাতের সাহারা নিয়ে ধরলেন। সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পথে জিহাদ করেছিলেন। আজকে আমরা যেগুলা কুপ্রথা, আমাদের ইসলামের বিরোধী যে কাজগুলো হচ্ছে, এতটাকে করতে পারবো না, সবাই মিলে একটু জাগবো না, আমাদেরকে জাগতে হবে। হ্যাঁ, হিকমতের সাথে, ফিতনা যেন তৈরি না হয়, কৌশলের সাথে, বুদ্ধির সাথে, হিকমতের সাথে আমরা চাই ওই পথ। चलो वहीं से जहां से वो चले थे, वो जन्नत का पथ है, वो जन्नत का रास्ता है, वही रास्ता দিয়ে আমরা যাব, ওই রাস্তাতেই পথ আছে, ওই রাস্তাতে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, পূর্ণ কাফনও পাননি, পূর্ণ কাফন জুটেনি, কাফনটা ছোট হয়ে গেল।
যখন মাথা ঢাকা যাচ্ছে, পা উদাম হয়ে যাচ্ছে, পায়ের দিক ঢাকা যাচ্ছে, পা মাথা ঢাকে উদাম হয়ে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাথাটাকে ঢেকে দাও। পায়ের দিকে ইজখির নামে, ইজখির একটা ঘাস ছিল, ওই ঘাস দিয়ে ঢেকে দাও। মুসাব ইবনে উমর জান্নাতি সাহাবী। চারটা গুণ আমরা এক আয়াতে পেয়েছি। আরেক জায়গাতে গুণ আল্লাহ তাআলা কয়েক জায়গাতে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকেও ভালোবাসেন যে বান্দারা নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার আগে কোরবান করে দেয়। যে বান্দারা নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার আগে কোরবান করে দেয়, যেমন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দুয়ার পরে, অনেক লম্বা সময়ের পরে সন্তান পেয়েছিলেন ইসমাইল আলাইহিস সালাম। এক বাবা যদি সন্তানের বাবা না হতে পারে, দোয়া করছে সন্তান পেয়েছে, তখন ওই বাবার ইচ্ছা হয় আমার সন্তান আমার কাছে কোথাও না যায়, আমার সাথে সব সময়তে থাকে। এবং ওই সন্তান দৌড়াদৌড়ি করতে শুরু করেছে, সেই সন্তান কাজে আসতে লেগেছে যে আমার প্রিয় সন্তান আমার মোবাইলটা এনে দাও তো, তাড়াতাড়ি ছুটে আসছে, আমার কলমটা এনে দাও তো, তাড়াতাড়ি ছুটে আসছে। এই যে দৌড়াদৌড়ি শুরু করেছে, বাবার কত ভালোবাসা হয়ে যায়, কত মহব্বত প্রেম প্রীতি হয়ে যায়। আল্লাহ পূর্ণ চিত্রটা আল্লাহ কোরআনের মধ্যে এঁকে দিয়েছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে আমরা কোরবানি করি প্রত্যেক বছর, কিন্তু এই চিত্রটা আমরা দেখতে পাইনি। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা আন্নী আযবাহুকা ফানদুর ক্বালা ইয়া বুনাই ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নতে দেখাচ্ছেন যে তোমার সন্তানকে আমার পথে কোরবান করে দাও, কোরবান করে দে। সন্তানকে অনেক দোয়া পড়ার পরে সন্তান পেলাম, সন্তান দৌড়াদৌড়ি করতে শুরু করেছে। আল্লাহ বলছে তোমার সন্তানকে আমার পথে কোরবান করে দাও। সন্তানও তেমন বলছে ইয়া আবাতি ফাল মা তুমার, আমার প্রিয় আব্বাজান যা আদেশ করা হয়েছে আপনাকে, আল্লাহ যা আদেশ করেছেন আপনি করে ফেলুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য অবলম্বনকারীর মধ্যে পাবেন। এখান থেকে বুঝে যায় আল্লাহর পক্ষ থেকে যদি তৌফিক না পায় বান্দা কোনো কাজ নেক কাজ করতে পারে না। আগের শব্দ দেখেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন সন্তান বাবা দুজনেই প্রস্তুত সন্তান কোরবানি হওয়ার জন্য, বাবা নিজের সন্তানকে কোরবান করার জন্য প্রস্তুত, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং নিজের সন্তানকে একটু তাকান তো আপনার সন্তানকে আপনি বনবাস দিতে পারবেন? আজকে যদি আমাকে বলি আমার মাদ্রাসা গুমানিতে আমি পড়াই, কোন এক ছাত্রের ব্যাপারে আমাকে বলে যে এই সন্তানকে আপনি এই কোন জঙ্গলে রেখে আসেন, আমি পারবো না। আমার সন্তান না হওয়ার পরও মাত্র কয়েকটা দিন থেকে আমার সাথে সাক্ষাৎ, আমার সাথে পরিচয়, আমি রাখতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা নিজের সন্তানকে পেশানের ভারে এই কপালের ভাবে শুয়ে